শীত উপলক্ষে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা বানাতে গিয়ে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যারা একদমই নতুন চিতই পিঠা বানাতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আজকে A to Z টিপস সহ করে দেখাবো চিতই পিঠার পারফেক্ট রেসিপি। রাস্তার দোকানে পিঠা কিনতে গিয়ে ভিড় না করে ঘরে বসেই কিভাবে পাবেন ভেতরটা নরম তুলতুলে, নিচে হালকা ক্রিস্পি জালিদার চিতই পিঠা, যা যে কোনো ভর্তা বা মাংসের ঝোলের সাথে অসাধারণ টেস্ট হয়। শীতের সকালে বা বিকেলে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা সবার মন কাড়ে। তো চলুন শুরু করি ফ্লেভার জোনের সাথে আজকের চিতই পিঠা রেসিপি। প্রথমে আমি একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কেজি আতপ চালের গুঁড়ো। এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি, যেরকম গরম হলে আঙুল ভিজিয়ে রাখা যায়। চিতই পিঠার ব্যাটারটা কখনোই আপনারা ঠান্ডা পানিতে করবেন না। ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠা পারফেক্টভাবে ফুলবে না। চালের গুঁড়োটা যদি শুকনো হয় তাহলে আধা ঘন্টা আগে ব্যাটারটা তৈরি করে রেখে দিতে হবে। আর ভেজানো চালের গুঁড়ো হলে ব্যাটার তৈরি করার সাথে সাথেই পিঠা ভেজে নেওয়া যাবে। আমার ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদের বুঝে নিতে হবে এর ঘনত্ব কতটা হবে। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন করে আমি তৈরি করে নিয়েছি। চামচটা এভাবে ধরলে চামচে খুব বেশি লেগে থাকবে না। এরকম ভাবে ব্যাটারটা তৈরি হলে বুঝবেন আপনার চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি হবে। আমার চিতই পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজতে। পিঠা ভাজার জন্য আমি একটি সাজ গরম করে নিয়েছি। সাজ গরম হলে একটা ভেজা নেকড়া দিয়ে সাজ ভালো করে মুছে নিতে হবে। একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে আমি এভাবে একে একে দিয়ে দিচ্ছি। একে একে সব পিঠাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে ঢাকনার কোনো পাশ দিয়ে যেন ভাপ বেরিয়ে না যায়। ঢাকনা পারফেক্টভাবে না মিশলে পিঠাগুলো ফুলবে না। যদি ঢাকনা দিয়ে ভাপ বেরিয়ে যায় বা আপনাদের ঢাকনা ভালোভাবে না মিশে, তবে এরকম একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে ঢাকনার চতুর্দিকে ঢেকে দিতে হবে। এভাবে ঢেকে দিলে পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হবে। যদি আপনাদের ঢাকনা ঠিকভাবে লাগে তবে আর এটার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ভিজা ন্যাকড়ার সাহায্যে সাজটা ভালোভাবে মুছে নিন। এতে পিঠার নিচে পুড়ে যাবে না বা লেগে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো পারফেক্টলি ফুলেছে এবং নিচটা একদম পুড়ে যায়নি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। এমন আরও মজার রেসিপি পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা এরপরে নতুন কোনো রেসিপি চাইলে তাও আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।